করবেন না মা, বলেই ফেলছি। কার অকল্যাণের কথা চিন্তা করছেন আপনি? স্বয়ং জগন্নাথ দেবী তো জগতের কল্যাণ করেন। তিনি কল্যাণ অকল্যাণের ঊর্ধ্বে, আর আমরা তো তার কাছেই যাচ্ছি। স্বামী সিংহাসনে বসার পর থেকেই দেখছি তুমি প্রায়ই আমার মুখের উপর কথা বলছো। ভুলে যেও না, সৌমাল্য আমার সন্তান, তার পিতা এখনো জীবিত। আমার মুখের উপর কথা বলার দুঃসাহস দেখিও না। আমি জানি পরিবারের উদ্ধত বধূকে কি করে বশ করতে হয়। আমি ক্ষমা চাইছি মা। মা, বৌরানী শ্রীমন্দিরে গেলে কারুর কোনো ক্ষতি হবে না। তাছাড়া কত বিধবারাই তো ওখানে যান, সুতরাং বৌরানী যদি শ্রীমন্দিরে যান কার কি অসুবিধা হবে? তুমিও আমার উপর প্রশ্ন করছো? তবে শুনে রাখো, সাধারণ প্রজাদের বউদের যাওয়া আর কলিঙ্গ রাজ পরিবারের বউয়ের যাওয়া এক নয়। সাধারণ ঘরের বউরা যেভাবে জনসমক্ষে যেতে পারে, বড় বৌমা সেভাবে যেতে পারে না সৌমাল্য। রানী, একটা কথা আমি না বলে পারছি না। মহারাজ ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিচা যেদিন আমাদের রাজপ্রাসাদে এসেছিলেন, সেদিন তারা বড় বৌমাকে না দেখতে পেয়ে তারা বড় বৌমার খোঁজ করেছিলেন। সেদিনও তুমি তাদের সত্য বলনি। এবারও যদি তারা এসে বড় বৌমার খোঁজ করে, তাহলে তার কি উত্তর দেবে একবার ভেবে দেখেছো? ওরা খোঁজ করবেন না। চন্দন যাত্রার এমন পবিত্র সময় এরা মেয়ে মানুষের খোঁজ কেউ করে না। আর আমি তো বুঝতে পারছি না, যে নিজের স্বামীকে খেয়েছে তারা তো আনন্দ উৎসবের কি আছে? আপনাদের কি পায়ে পড়ি, আপনি অমন কথা বলবেন না। বড় দিদি, মা, তোমাকে কেন বারবার এক কথা বলতে হয়? দাদা যুদ্ধক্ষেত্রে দেশ রক্ষার্থে শত্রুর হাতে প্রাণ দিয়েছিলেন। শত্রু আমার বীর দাদার প্রাণ নিয়েছিল, বৌরানী নয়। যুদ্ধে কি তুমি কখনো যাওনি? তোমার পিতা কি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেননি? কিন্তু আমাদের সিঁদুর তোমাকে এবং তোমার পিতাকে ফিরিয়ে এনেছে। ওই মেয়ে তা পারেনি, কারণ সে অভাগী। নিজের জীবন শেষ করে দিয়েছে। আমার বুক থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিয়েছে। ওর সাথে বিয়ে না হলে আমি সন্তান হারা হতাম না। আমি যাব না মা, আমার ভুল হয়ে গেছে বলাটা। সত্যি আমি অভাগিনী। আমার স্বাদ আহ্লাদ আনন্দে থাকতে নেই। আর বিশ্বাস করুন, কাল জগন্নাথ দেবের চন্দন যাত্রায় কোনো অঘটন ঘটুক আমি চাই না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই পোড়া মুখ আমি
আমি কাউকে দেখাবো না, কাউকে না। জগন্নাথ দেবকেও দেখাবো না। বড় বাবা বল। বিধু, আমার পান দে। এ অন্যায়, এ ঘোর অন্যায়। হে কৃষ্ণ, হে অনাথের নাথ, আমিও আজ ভগিনী সুভদ্রার সাথে বলছি, করুণাময়ের কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। এ তোমার কেমন বিচারে জগদীশ্বর? তোমার চন্দন যাত্রায় সবাই আসবে, ভক্তকুল তোমায় ঘিরে আনন্দে মাতোয়ারা হবে, শুধু ওই অভাগিনী এক কোণে পড়ে থাকবে, কোনো আনন্দই তাকে স্পর্শ করতে পারবে না। অথচ করুণাময়ী চেয়েছিল তোমার চন্দন চর্চিত রূপ দর্শন করবে, নৌকা বিহারে গিয়ে ধন্য হবে। করুণাময়ী কি তোমার করুণা পেতে পারে না হে শ্রীমাধব? শুধু করুণাময়ী কেন, করুণাময়ীর মতো আরো কত অভাগিনী আছে যারা বৈধব্যের নাক পাশে বন্দিনী হয়ে তোমার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করতে পারেন না। হে করুণা সিন্ধু, দীনবন্ধু, দিনহীন মানুষগুলোকে তুমি করুণা করো। কেন তারা তোমার কৃপালাভ থেকে বঞ্চিত থাকবে? কি হলো কানাই, তুমি চুপ করে আছো কেন? ভক্তের কষ্টে সব থেকে বেশি কষ্ট পায় ভগবান, তাই তো সে ভক্তের ভগবান। তুমি কি করুণাময়ের কষ্টে কাতর নও? কি ভাবছো বলো তো কানাই? আমরা তোমার সঙ্গে এতক্ষণ ধরে এত কথা বলছি, অথচ তুমি কোনো কথাই শুনছো না বলে মনে হচ্ছে। কি দেখছো অমন করে বলো তো? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান যমরাজ, দাঁড়ান যমরাজ। আপনি আর এগোবেন না যমরাজ। যমরাজ, ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य। আপনি যদি মর্তের মানুষের পাপ পুণ্যের হিসেবের অঙ্ক মেলানোর দায় নিয়ে এই পুরুষোত্তম ধামের শ্রী মন্দিরে এসে থাকেন, তাহলে ওইখানেই দাঁড়াবেন। হে প্রভু, আমার কি আপনাকে দর্শনের অধিকারও নেই? আমি তো সেই অভিপ্রায় নিয়ে এখানে এসেছিলাম। না যমরাজ, আপনি আমাকে দর্শন করতে এসেছেন ঠিকই, তবে শুধু দর্শন করতে আসেননি। শুধুই যদি আপনি আমাকে দর্শন করতে আসতেন, তাহলে আমি আপনাকে বাধা দিতাম না। আপনি এখানে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি অন্তর্যামী প্রভু, আপনার সম্মুখে আমার মিথ্যাচারের ক্ষমতা নেই। কৃষ্ণের কাছে আসার দ্বিতীয় কারণটি কি যমরাজ? দেবী একাদশী আর পাপাসুরের মধ্যে মানুষের পাপ পুণ্য নিয়ে চরম বিরোধ উপস্থিত হয়েছে। সে কি, এই সংবাদ যমলোকে আপনার কাছেও পৌঁছে গেছে যমরাজ? হ্যাঁ বলো। পাপাসুর আমার কাছে এসেছিল অভিযোগ জানাতে। চিত্রগুপ্তও বলেছে দেবী একাদশী আর পাপাসুরের বিরোধের কারণে মানুষের মৃত্যুর পর জমালয়ে তাদের পাপ পুণ্যের বিচার নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রকৃত পাপী মুক্তি পেয়ে যাচ্ছে, অথচ পুণ্যবান সামান্য কারণে কঠিন শাস্তি পেয়ে যাচ্ছে। পাপাসুর জমালয় পর্যন্ত গেছিল। যমরাজ, আপনি কখনো বৈকুণ্ঠে এসেছেন পাপ পুণ্যের হিসেব করতে?
না প্রভু, কখনো যাইনি। জেনে রাখুন, এই শ্রী মন্দির হলো কলিযুগের নববৈকুণ্ঠ। এখানে সর্বদা আমি অবস্থান করি, তাই এখানকার বাতাসে সর্বদা মোক্ষ বিরাজ করে। এখানে আর কোনো কিছু থাকে না, কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই। জন্ম জন্মান্তরের জীবনচক্র থেকে শুধুই রয়েছে প্রাণীকুলের মুক্তি। হে প্রভু, আমি কি এতই অকৃতি, এতই অধম যে আপনার দারু ব্রহ্মরূপ দর্শন করতে গর্ভগৃহে প্রবেশ পর্যন্ত করতে পারবো না? কত পাপী তাপী উদ্ধার পেয়ে যাচ্ছে আপনার শ্রীরূপ দর্শন করে, সেখানে আমার বাসনা পূরণ হবে না? যমরাজ, আপনি আপনার পদতলে একবার তাকিয়ে দেখুন। হে কি প্রভু, আমার পায়ের তলার শিলা এমন কৃষ্ণবর্ণ ধারণ করেছে কেন? যখন এসেছিলাম তখন তো এমনটা ছিল না। মন্দিরে প্রবেশের এই যে দ্বাবিংশতি সোপান, সাধারণ মানুষ একে বলে 22 সিঁড়ি বা 22 পৈচি। এই সোপানে ওঠার সময় যাবতীয় যা পাপ পুণ্যের চিন্তা, জাগতিক চিন্তা বাইরে রেখে এসে গর্ভগৃহে প্রবেশ করে আমার দারুব্রহ্ম রূপ দর্শন করতে হয় যমরাজ। কিন্তু আপনি তো তা করেননি। আপনার সেই চিন্তাতে সোপানের ওই অংশ কৃষ্ণবর্ণ শিলায় রূপান্তরিত হয়েছে। প্রভু, আমি তো আপনারই ন্যস্ত করা কার্য সম্পাদন করি, এতে আমার কি অপরাধ? আমি কেন মন্দিরে প্রবেশ করতে পারবো না? আপনার উপর যে কার্যের ভার দেওয়া হয়েছে তাতে আপনি কখনোই পাপ পুণ্যের চিন্তা ত্যাগ করতে পারবেন না। সুতরাং আপনি কখনোই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তবে আপনার পাদস্পর্শে সোপানের যে অংশ কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছে তা অতি পবিত্র। ভাবিকালে এই শিলা যমশিলা নামে পরিচিত। এই শিলা এতই পবিত্র যে কোনো মৃত ব্যক্তির নামে পিণ্ড দান করলে সেই ব্যক্তির আত্মা তৎক্ষণাৎ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গতিপ্রাপ্ত হয়। গয়াধামে আমার চরণ চিহ্ন স্থানে পিণ্ড দান করলে আত্মা সদ্গতি প্রাপ্ত হয়, আর এখানে পিণ্ড দান করলে আত্মা চিরমুক্তি প্রাপ্ত হবে। বেশ প্রভু, আপনার নির্দেশ অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি কখনো শ্রীমন্দিরে প্রবেশ করব না। কিন্তু আপনার দারু ব্রহ্ম রূপ দর্শনের যে ঐকান্তিক বাসনা আমার ছিল তা কি কোনোদিন পূরণ হবে না প্রভু? অবশ্যই হবে যমরাজ। আপনি যমশিলায় অবস্থান করুন। চন্দন যাত্রায় আমার বিকল্প দারুব্রহ্ম মূর্তি নৌকা বিহারের জন্য শ্রী মন্দিরের বাইরে আনা হবে, তখনই দর্শন করবেন।